এ পর্বে আমরা স্কুল পর্যায়ের 15তম শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তা দেখো, প্রথম প্রশ্নে বলা আছে কি হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি। এক্ষেত্রে আমাকে প্যাসিভ করা লাগবে। তা দেখো, এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে তুমি অবজেক্টকে নিয়ে আসবা, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আনবা, এরপর হচ্ছে মূল ভার্বের ভিতরি বসাবা বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা, এরপরে প্রিপজিশন প্লাস সাবজেক্ট বসবে। তা দেখো, আমাদের হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি, এখানে মি হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েস এটি কি হয়ে যাবে আমাদের সাবজেক্ট। এখন মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, তাহলে আমরা আই বসালাম, তারপরে কি আসবে আমাদের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আসবে। তাহলে দেখো, এখানে কলম কোনো অক্সিলারি ভার্ব আনা হয়নি, তাহলে আমাদের এই নম্বর অপশন এমনিটাই কাটা গেল। এখন দেখো, এখানে সারপ্রাইজ এটা কলম আমাদের পাস্টে আছে, তাই আমাদের ওয়াজ আসবে, তাহলে আই ওয়াজ। তারপরে এই যে মূল ভার্বে ভিতরি, সারপ্রাইজের ভিতরে সারপ্রাইজড। এরপর আমাদের কি আসবে, দেখো একটা প্রিপজিশন আসবে। তা মনে রাখবে কি সারপ্রাইজ শব্দটি সাধারণত অ্যাট বা বাই প্রিপজিশনের সাথে ব্যবহার করা হয়, উইথের সাথে তেমন একটা ব্যবহার করা হয় না। তো দেখো, সারপ্রাইজ অ্যাট ব্যবহার করা হয় কখন, যখন কোনো ঘটনা বা বিষয় বা কোনো অবস্থায় কেউ বিস্মিত হয়, তখন কলম আছে সারপ্রাইজ অ্যাট ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি, এখানে কলম আমরা বিস্মিত হচ্ছে, তাই সারপ্রাইজের পরে আমাদের অ্যাট ব্যবহৃত হবে। তাহলে দেখো, সি নম্বরে কি দেওয়া আছে সারপ্রাইজ অ্যাট, কিন্তু এখানে আই হ্যাড বিন দেওয়া আছে, যেন এই নম্বরটা আমাদের হচ্ছে না। দুই নম্বরে দেখো সারপ্রাইজ অ্যাট দেওয়া আছে। তো আমরা তো সারপ্রাইজ অ্যাটের কথা জানলাম, পাশাপাশি আমরা এটুকু জেনে নিই সারপ্রাইজ বাই কখন হয়। তা দেখো, যখন কেউ হঠাৎ কোনো ঘটনায় বা পরিস্থিতিতে বিস্মিত হয়, তখন হচ্ছে আমরা সারপ্রাইজ বাই ব্যবহার করি। যেমন দেখো, আমরা যদি একটা উদাহরণ দিই, হি ওয়াজ সারপ্রাইজ বাই দ্য সাডেন নিউজ, এক্ষেত্রে আমরা সারপ্রাইজের পরে বাই ব্যবহার করতে পারবো। এরপরে যদিও সারপ্রাইজের পরে উইথ সাধারণত ব্যবহার করা হয় না, তবুও আমাদের একটা ক্ষেত্রে সারপ্রাইজের পরে উইথ ব্যবহার করায়, এটা মূলত কোনো অপ্রত্যাশিত কিছু পাওয়ার ক্ষেত্রে সারপ্রাইজ উইথ ব্যবহার করায়। যেমন আমরা যদি বলি হি সারপ্রাইজ মি উইথ এ গিফট, তখন কলম আমরা হচ্ছে সারপ্রাইজের পরে উইথ বসাতে পারি, মানে সে আমাকে একটি উপহার দিয়ে বিস্মিত করেছিল। তাহলে এগুলো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে আমরা হচ্ছে উইথ ব্যবহার করতে পারি। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা বিস্মিত হই কোনো একটা ব্যবহার বা আচার আচরণের কারণে, তখন সারপ্রাইজের পর আমরা অ্যাড বসাবো। তাহলে একের আনসার হবে কত আমাদের ডি। তারপর দেখো, দুই নম্বরে কি বলা আছে, হোয়াইল লিভিং ইন পভার্টি দ্য পোয়েট হ্যাড টু ড্যাশ এ গ্রেট ডিল অফ সাফারিং। তো দেখো, হোয়াইল লিভিং ইন পভার্টি এইটুকের অর্থ হচ্ছে কি দারিদ্রতার মাঝে জীবন কাটাতে। তারপর দি পোয়েট হ্যাড টু এ গ্রেট ডিল অফ সাফারিং, তাহলে এখানে কি হতে পারে যে কবির হচ্ছে সহ্য করতে হয়েছিল, তাই না, এরকম কোন একটা জিনিস। তাহলে প্রচুর কষ্ট করতে বা সহ্য করতে হয়েছিল, এই অর্থ বোঝাতে আমাদের পুট আপ উইথ ব্যবহার করা হয়, কারণ পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। এখানে দেখো সিথরো মানে কি তদন্ত করা, পাস বাই মানে উপেক্ষা করার, ফল ব্যাক মানে কি পিছু হটা। তাহলে একটা মাত্র অপশনের সাথে আমাদের শূন্যস্থান মিলিলে হচ্ছে পুরো বাক্যটি সঠিক হয়, তাহলে আমাদের এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো দেখো, তিন নম্বরে কি বলা, দি ওয়ার্ড ক্যামোফ্লাগ মিন্স, দেখো এটা মানে হচ্ছে ছদ্মবেশ বা কুটবেশ। তাহলে এটার সাথে কোনটা হচ্ছে আমাদের অর্থের সাথে মিলে যায় সেটা আমরা দেখি, ডিসগাইজ মানে কি ছদ্মবেশ। তাহলে আমাদের দেখো তিনের অপশন হবে কত এ। ডিফিকাল্ট মানে তো দুঃসাধ্য বা কঠিন, হেভি মানে কি ভারী বা গুরুবার, ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক। তাহলে এটার সাথে কোনো আমাদের মাত্র এ নম্বর অপশনে মিলে যায়। চার নম্বরে বলা আছে কি ইট বার্নস দ্য প্রিটিয়েস অফ এনি উড, একে হচ্ছে আমাদের প্যাসিভ করা লাগবে। তো মনে রাখবা অ্যাক্টিভ ভয়েসে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, একে প্যাসিভ করা একদম সোজা, জাস্ট তুমি একে হচ্ছে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করবা, তাহলে অটোমেটিক সেটি হচ্ছে প্যাসিভ হয়ে যাবে। আবার দেখো, এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা আছে, যদি আমাদের নেগেটিভ করতে পারতো না, আমরা জাস্ট পজিটিভ করে দিতাম, তাও কিন্তু আমাদের এটা নেগেটিভ হয়ে যেত। তাহলে আমরা শিখলাম কি তোমার অ্যাক্টিভ ভয়েস হোক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হোক, একে প্যাসিভ ভয়েস অথবা যদি নেগেটিভ সেন্টেন্সে আমরা কনভার্ট করতে চাই, জাস্ট এটাকে হচ্ছে আমরা পজিটিভে কনভার্ট করে দেবো, তাহলে অটোমেটিকই কলম আমরা প্যাসিভ ভয়েস পেয়ে যাবো অথবা নেগেটিভ সেন্টেন্স পেয়ে যাবো। তা দেখো, পজিটিভ ডিগ্রি করার নিয়ম কি, প্রথমে হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ বসবে। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে কি দি না, যদি অন অফ দা থাকতো তাহলে আমরা ভেরি ফিউ আনতাম, যেহেতু দি দিয়ে আছে তাই আমরা নো আদার আনবো। তা দেখো চারটে অপশানে নো আদার দিয়ে আছে, সমস্যা নেই।
তারপরে আমরা কি ডিগ্রির পরে অংশ আনবো। দেখো এখানে প্রিটেস্ট এর পরে অংশ কি উড, এই অফার এনে এগুলো হচ্ছে উঠে যাবে, তাহলে নো আদার উড এটুকু আমাদের ঠিক আছে। তারপর দেখো আমরা কি নিয়ে আসবো, আমরা হচ্ছে ভার্ব নিয়ে আসবো। তাহলে দেখো নো আদার উড, এখানে কলম ভার্ব হিসেবে বার্ন আছে, তাহলে আমাদের ভার্ব হবে কি বার্নস, তাহলে নো আদার উড বার্নস, তাহলে আমাদের সি নম্বর অংশটা দেখো ঠিক আছে। এরপর আমরা কি নিয়ে আসবো, সো অথবা এজ নিয়ে আসবো। তা দেখো আমরা এজ নিয়ে আসলাম, নো আদার উড বার্নস এজ। তারপরে কি নিয়ে আসবো, যে ডিগ্রি এর পজিটিভ ফর্ম আনবো, তাহলে প্রিটিয়েস্ট এর পজিটিভ ফর্ম কি প্রিটি। তারপরে আমরা এজ আনবো, তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো, সাবজেক্ট হচ্ছে অ্যাট। তাহলে দেখো আমাদের অপশন হচ্ছে 4 এর সি হচ্ছে সঠিক। দেখো 5 নম্বর কি বলা, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার এনিবডি ইজ। তো মনে রাখবা এই যে এনিবডি থাকুক অথবা নোবডি থাকুক, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কেন ইনডেফিনিট প্রোনাউন? কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝালে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি। যেমন এই যে বললাম এনিবডি, নোবডি, এনিওয়ান, এভরিওয়ান, ফিউ, এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। আর দেখো পজেসিভ প্রোনাউন কোনগুলো, পজেসিভ মানে কি অধিকারমূলক প্রোনাউন, তাহলে মাই, ইয়োর বা হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো সেটা আমরা একটু জেনে নিই। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি বন্টন করা বা আলাদা করা এমন প্রোনাউন, এগুলো হবে কি ইজ, ইদার, নেইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন কোনগুলো সেগুলো তো আমরা জানি, হু, হুইজ, এগুলো হচ্ছে বাক্যের মাঝে বসে, হু, হুইল, হুইজ, হোম, তারপর দ্যাট, এগুলো কি আমাদের রিলেটিভ প্রোনাউন। তাহলে পাশে যেহেতু বলেছে এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার এনিবডি ইজ, আমাদের অ্যান্সার হবে ইনডেফিনাইট প্রোনাউন। দেখো 6 নম্বরে কি বলেছে, ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স। তা মনে রাখবা কি এটা একটা ইডিয়াম ফ্রেজ। ওয়ান্স ইন এ ব্লু মুন ফ্রেজটির অর্থ হচ্ছে কদাচিৎ অথবা একাদা। তো এই ওয়ান্স মানে করলাম একাদা, এখান থেকে মনে রাখতে পারো ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে একাদা বা কদাচিৎ। তাহলে আমাদের কি ভেরি রেয়ারলি, কারণ ফুল মুন নাইট মানে কি পূর্ণিমা রাত, এর সাথে তো এটা মেলে না। আর সবসময় মনে রাখবা কি ইডিয়াম ফ্রেজের ক্ষেত্রে আক্ষরিক যদি কোনো ওয়ার্ড থাকে সে অপশন আগে কাটবা। এখানে মুন আছে, এখানে মুন আছে, তাহলে এটা তো আগে কাটা যাবে। এখানে মুন নাইট নাইট আছে মানে জ্যোৎস্না রাত, এটা আগে কাটা যাবে। তাহলে যেহেতু এটা মানে হচ্ছে একদা, তার মানে কি হবে ভেরি রেয়ারলি। আর ভেরি অফেন মানে কি প্রায়, তাহলে এটা তো হবে না, বা মাঝে মাঝে। তাহলে সাইড আনসার হবে কত আমাদের খ। দেখো সাথে কি বলা, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। তো মনে রাখবা কি যদি কোনো সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তখন এর পরের ক্লাসটা যা হবে তার আগের ক্লাসটাও তাই হবে। তার মানে অ্যাজ সুন অ্যাজ যুক্ত দুটি ক্লাস, এর পূর্বের ক্লাসও যা হবে পরের ক্লাসটাও তাই হবে। তা দেখো এখানে দিয়ে আছে কি আই ওপেন দ্য ডোর, তাহলে এখানে কলম জাস্ট ভি2 দিয়ে আছে, এই জন্য এর পরেও হবে কি জাস্ট ভি2 হবে। এখানে হ্যাভ হেয়ারও হবে না, ওয়াজ হেয়ারিং হবে না, অ্যাম হেয়ার, এগুলো তো হবেই না। এখানে হবে কি হেয়ার, মানে কি সাথে অ্যান্সার হবে আমাদের খ। তার মানে আমরা কি শিখলাম, অ্যাজ সুন অ্যাজ দ্বারা দুটি ক্লাস যুক্ত থাকলে উভয় ক্লাস একই টেন্সে হবে। তার মানে এর আগে যে টেন্সে থাকবে এরপরেও কি ঠিক একই টেন্স হবে। তো দেখো 8 নম্বর কি বলা, হি টক অ্যাজ ইফ। তাহলে এখানে আমাদের কি হবে, এটা আমরা জানি যে হি ওয়ার ম্যাড। তাহলে এটা হওয়ার কারণ কি আমরা একটু ব্যাখ্যা করি। তো দেখো আমাদের যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা ইফ এদের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এরপর হবে কি পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট হওয়ার পরে এখানে সাবজেক্টের পরে যখন আমরা ভার্ব আনবো অবশ্যই সে যেই সাবজেক্ট থাকুক না কেন, দে থাকুক, আই থাকুক, উই থাকুক, আমরা সবসময় ওয়ার আনবো। এটা হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু দেখো এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা ইফ এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখন কলম আমরা এর পরে পাস্ট পারফেক্ট আনবো। যেহেতু এখানে দেখো হি টক্স অ্যাজ ইফ, এখানে কলম প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই জন্য এর পরে আমরা আসতেছি কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ না এনে সবসময়ের জন্য ভার্ব হিসেবে ওয়ার আনবো। তো দেখো 9 নম্বরে কি বলা, হি পার্ট ড্যাশ ইজ ফ্রেন্ড ইন টেয়ার। টেয়ার মানে কি অশ্রুসিক্ত বা চোখের জল, সে আমরা যেটাই বলি না কেন। তো দেখো পার্টেড ফ্রম মানে কি বিদায় নেওয়া, তাহলে হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড ইন টেয়ার্স মানে তার বন্ধু থেকে অশ্রুসুক্ত নয়নে সে হচ্ছে বিদায় নিল। তাহলে 9 এর অ্যান্সার হবে কত আমাদের খ বা বি নম্বর। তা দেখো 10 নম্বরে কি বলা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ইট রেইনড লাস্ট নাইট। এই দেখো লাস্ট নাইট অথবা লাস্ট ডে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝবো কি এটা হচ্ছে জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কোনটা হবে, ইট রেইনড।
ইট রেইনসটা প্রেজেন্টে, আর এটা তো ফিউচারে, আর ইট রেইন, ইট যেহেতু থার্ড পার্সোনাল সিঙ্গুলার নাম্বার, আর এখানে রেইন তো হবেই না, কারণ রেইনটা তোমার প্রেজেন্টের কথা। তাহলে হবে কি ইট রেইনড লাস্ট নাইট, মানে 10 অ্যান্সার হবে এ। 11 নম্বর দেখো কি বলা আছে, গেট রিড অফ মিন্স, তো মনে রাখবে কি গেট রিড অফ বলতে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বোঝায়। তো দেখো মুক্তি পাওয়ার অর্থ কোনটা দেয় আমাদের, টু বি ফ্রি ফ্রম, তাহলে আমাদের অ্যান্সার হবে কত ডি। কারণ লিসেন মানে কি শোনা, এক্সপ্রেস মানে কি অভিব্যক্ত করা, এখানে তারপরে আছে কি প্রিটেন্ড, প্রিটেন্ড শব্দের অর্থ হচ্ছে ভান করা বা অভিনয় করা। তাহলে দেখো গেট রিড অফ মিন্স মানে কি টু বি ফ্রি ফ্রম, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। তো দেখো 12 নম্বর কি বলা আছে, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক, তাহলে এখানে দেখো মেড কলাম আমাদের পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কোনগুলো, আমরা জানি কি যে ভার্বগুলো অন্যের প্রযোজনায় ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কি পজিটিভ ভার্ব। তো এই পজিটিভ ভার্ব নিয়ে কলম আমরা এর আগে একটা লেকচারে ডিটেলসে আলোচনা করেছি, তা কলম আমরা মোটামুটি এই লেকচারে তেমন একটা আলোচনা করতেছি না। তো মনে রাখবে কি মেক, লেট, গেট, হেল্প বা হ্যাভ এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর পজিটিভ ভার্বের পরে আছে ভার্বে বেস ফর্ম বসবে, মানে এখানে যদি তুমি একটা ভার্ব বসাতে চাও তাহলে ভার্বে অবশ্যই বেস ফর্ম বসাবা। তাহলে এখানে কি হবে রিড, কারণ কি আমাদের রিডিং কলম হবে না, কারণ এটা তো ভার্বে বেস ফর্ম না, টু রিড হবে না, রিডস হবে না, এখানে হবে কি আমাদের রিড, এটা হচ্ছে আমাদের বেস ফর্ম। তো দেখো 13 নম্বর কি বলা আছে, দি ওয়ার্ড হোমোজেনাস মিন্স, তা হোমোজেনাস শব্দের অর্থ কি সমজাতীয় তথা সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত কোনো কিছু। তাহলে দেখো এটা বলতে কি বোঝায়, অফ দ্য সেম কাইন্ড, তাহলে আমাদের অ্যান্সার হবে কত ডি। কারণ এই নাম্বারে দেখো ডিসিমিলার মানে কি একই রকম না, অফ দ্য সেম প্লেস এটা তো জায়গার কথা বলিনি, মানে একই রকম দেখতে সেগুলো নিয়ে বলানো হয়েছে, জায়গার কথা তো বলিনি। অফ দ্য সেম ডেন্সিটি, ডেন্সিটি মানে কি ঘনত্ব, একই ঘনত্ব, সে কথাও তো এখানে বলা নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে কি অফ দ্য সেম কাইন্ড। দেখো 14 নম্বরে কি বলা আছে, আমরা বিষয়টি আলোচনা করব, এর অ্যান্সার কি হবে, তাহলে উই শ্যাল এটুকটা ঠিক আছে, ডিসকাস। এবার দেখো ডিসকাস মানে কলাম আলোচনা করা বা কোনো সম্পর্কে আলোচনা করা, এরপরে কলাম অ্যাবাউট প্রিপোজিশন কখনোই বসবে না, ডিসকাসের ভিতরেই কলাম আমাদের অ্যাবাউট প্রিপোজিশনটি অন্তর্ভুক্ত রয়েছে, এই জন্যই ডিসকাসের পরে কখনো কোনো প্রিপোজিশন বসবে না। দেখো উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, তাহলে আমাদের চন্দ্রের অ্যান্সার হবে কত ডি। এরকম আরও কিছু ওয়ার্ড আছে যাদের পরে আছে প্রিপোজিশন হয় না, যেমন রিসেম্বলের পরে টু বসে না, মিটের পরে উইথ বসে না, কারণ মিট মানে কারোর সাথে সাক্ষাৎ করা, এই জন্য মিটের পরে উইথ বসে না। ইন্টার মানে কি প্রবেশ করা, এই জন্য ইনটু বসে না ইন্টারের পরে। তারপর রাইজিং এর পরে আমাদের ফ্রম হয় না, সেরকম হচ্ছে আমাদের এই ডিসকাসের পরে আমাদের উইথ হয় না, কারণ ডিসকাসের মধ্যে হচ্ছে আমাদের উইথ অন্তর্নিহিত আছে। দেখো 15 নম্বরে কি বলা আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, তা মনে রাখবা এই কোথাও এর ইংরেজি আছে নো হোয়ার। তাহলে এখানে দেখো বি নম্বর আর সি নম্বরে নো হোয়ার দেওয়া আছে, কিন্তু এতেও নাই ডিতেও নাই, তাহলে দ্বিতীয় অপশন আগে তুমি কেটে নেবা। এখন মনে রাখবা কি নো হেয়ারের পরে অবশ্যই আগে তুমি ভার্ব বসাবা, তারপর হচ্ছে তুমি সাবজেক্ট বসাবা। তো দেখো নো হেয়ার ইউ, এখানে করলাম আগে সাবজেক্ট তারপরে ভার্ব বসাইছে, এই জন্য এই নম্বর বি নম্বর অপশনটা আমাদের হবে না। সি নম্বরে দেখো নো হেয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি, তাহলে নো হেয়ারের পরে আগে ভার্ব বসাইছে তারপরে হচ্ছে সাবজেক্ট বসাইছে, তাহলে পুনঃ অ্যান্সার হবে কত আমাদের সি। দেখো 16 নম্বরে কি বলা, হু ইজ কলিং মি, একে হচ্ছে প্যাসিভ করা লাগবে, তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে কি যদি হু থাকে তখন আমরা বাই হোম বসাবো, তো দেখো বাই হোম এটা ঠিক আছে। তারপরে কি আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, যেহেতু মি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আই তাই আমাদের এম হবে। তারপরে দেখো এম যদি থাকে মূলত এম বিং হবে, ইজ যদি থাকে ইজ বিং হবে, আর থাকলে আর বিং হবে, তাহলে বাই হোম শুধুমাত্র এম তো বসবে না, এম বিং হবে, তাহলে বাই হোম এম বিং, তাহলে কল, তাহলে 16 অ্যান্সার হবে কত আমাদের ডি। এবার দেখো 17 নম্বরে কি বলা আছে, দি রোডস অফ রাজশাহী আর ওয়েদার, অ্যান্সার আমাদের কি হবে দেন দোজ অফ ঢাকা। এর কারণ কি দেখো দেন হলো সমান সমান চিহ্নের মতো, অর্থাৎ পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী সাবজেক্ট নির্ধারিত হবে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দেন দ্যাট অফ, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে দেন দোজ অফ বসে একই রকম বোঝাতে। তা দেখো এখানে দি রোডস, তাহলে এখানে কোনো প্লুরালের কথা বলা, তাহলে আমাদের হবে কি দেন দোজ অফ ঢাকা। যদি এখানে রোডের কথা বলতো মানে সিঙ্গুলার বলতো তখন আমাদের হয়তো কি দেন দ্যাট অফ ঢাকা, তাহলে আমাদের 7 অ্যান্সার হতো কত ক বা এ নম্বর। তো দেখো 18 নম্বরে কি বলা, এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড,
এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে এ ভার্বজ স্পেস। কারণ কি, যে বক্তব্যে অনেক বেশি শব্দ বা বাগাড়ম্বর থাকে সাহিত্যের ভাষায় তাকে বলা হচ্ছে ভার্বজ স্পেস। তাহলে 18 অ্যান্সার কত হবে আমাদের ডি। দেখো 19 নম্বর কি বলা আছে, ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। তাহলে এখানে মনে রাখবা কি, ক্রেডিটের পরে হচ্ছে টু বসবে, কারণ কারো ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা রাখা অর্থে ক্যারেট টু ব্যবহৃত হয়। কিন্তু আরেকটা কথা হচ্ছে, আমাদের যদি এই টাকার পরিমাণটা শেষের দিকে থাকে তখন হচ্ছে আমরা উইথ বসাবো। যেমন এরকম একটা উদাহরণ দেখো, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ টেক 5000। তাহলে এখানে দেখো আমাদের টাকার পরিমাণ কি শেষে আছে না, এই জন্য আমরা প্রিপোজিশন হিসেবে উইথ বসাবো। আর যদি মাঝে টাঝে থাকে তখন ক্রেডিটের পরে আমরা প্রিপোজিশন টু বসাবো। তো দেখো 20 নম্বর কি বলা, ওয়ান লাভ ফলোয়ার্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে। তা দেখো আমাদের যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তা ইন্টারোগেটিভ করার নিয়ম হলো প্রথমে হচ্ছে আমরা হু বসাবো, তারপর হচ্ছে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাবো, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাবো, তারপর বাকি অংশ লিখে দেবো। তাহলে এখানে কি ওয়াল আছে না, তাহলে আমরা হু নিয়ে আসবো। তারপর যেহেতু এখানে ফলোয়ার্স বলা আছে, তাহলে হু ডাজ নট আমরা নিয়ে আসবো। তারপরে আমরা কি ভার্ব নিয়ে আসবো লাভ, হু ডাজ নট লাভ। এরপরে বাকি অংশ কি ফলোয়ার, তাহলে হু ডাজ নট লাভ ফলোয়ার। দেখো এখানে ফলোয়ার্স বললাম কেন, এখানে কলম ফলোয়ার্স দেওয়া আছে, এই ফলোয়ার্স এর কারণে কলম আমরা এখানে ডাজ আনেছি, এই জন্য আমাদের এখানে আর ফলোয়ার্স হবে না, ফলোয়ার হবে। দেখো 21 নম্বরে কি বলা, দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি, এটাও ভুল আছে। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্টাডি কি হবে, দেখো স্টাডি কি, স্টাডি হচ্ছে আমাদের অধ্যয়ন করা, আবার স্টাডি মানেও কি অধ্যয়ন। তাহলে এটি যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন তার বাংলা হচ্ছে অধ্যয়ন, আর এটি যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন তার হচ্ছে অধ্যয়ন করা বা মনোযোগ দেওয়া। এর কি অ্যাডজেক্টিভ বের করতে বলেছে না, অ্যাডজেক্টিভ বলবে স্টুডিয়াস, তার মানে পড়ুয়া বা অধ্যয়নশীল। তারপর দেখো 22 নম্বরে কি বলা আছে, দি ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইজ, তাহলে ইকোনমির ভার্বটা বের করা লাগবে। ইকোনমি মানে কি মিতব্যয়ী বা মিতব্যয়িতা, এটা কি নাউনে আছে, তাহলে এর ভার্ব কি হবে ইকোনোমাইজ। তাহলে আমাদের অ্যান্সার হবে কত ডি। এক ইকোনোমাইজ মানে কি ব্যয় সংকোচন করা। দেখো এখানে ইকোনমিক দিয়ে আছে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইকোনমিক্যাল এটাও অ্যাডজেক্টিভ, ইকোনমিক্যালি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আর ইকোনোমাইজ করলাম আমাদের ভার্ব। তো দেখো 23 নম্বরে কি বলা, এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড ডে ড্রামার। দেখো 24 নম্বর, এটা করলাম বারবার আসে, শব্দটি কেটে দাও, তাহলে পেন থ্রো দা ওয়ার্ড, তাহলে আমাদের অ্যান্সার হবে কত ক। কারণ কি এই যে কেটে দেওয়া অর্থ হচ্ছে পেন থ্রো, আর যেহেতু শব্দটি কেটে দাও তাহলে পেন থ্রো দা ওয়ার্ড। 25 নম্বরে দেখো কি বলা আছে, হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, একে হচ্ছে ইনডাইরেক্ট করা লাগবে, মানে এটা হচ্ছে আমাদের ন্যারেশন থেকে প্রশ্ন করেছে। তো দেখো প্রথমে আমরা কি হি সেড রেখে দিলাম, তারপর আমরা কি বসাবো এই কমা, আর এই ইনভাইটেড কমা উঠে দিয়ে আমরা দ্যাট বসাবো, তাহলে হি সেড দ্যাট। তারপরে দেখো আমরা এই যে আই আছে না, আই যেহেতু আমাদের ফার্স্ট পারসন, তাহলে প্রথম ব্যক্তি অনুসারে, তাহলে প্রথম ব্যক্তি কি হি, তাহলে আমাদের হবে কি হি। তাহলে দেখো আমাদের মুহূর্তের মধ্যে এ অপশন বি অপশন কলম কাটা যাচ্ছে, তাহলে হি। এবার দেখো ওয়েন্ট, এটা কলম ভি টুতে আছে, যদি ভি টু থাকে তখন আমাদের কলম হ্যাড প্লাস ভি থ্রি হবে, তাহলে দেখো হ্যাড গান হবে আমাদের, তাহলে অ্যান্সার হবে কত সি। ডি নম্বর ওয়েন ডাইজেন আমাদের অ্যান্সারটা হচ্ছে না। তো দেখো 25 অ্যান্সার আমাদের হলো সি।